বন্ধুরা, আমি দিয়া রহমান আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আংশিক ভগ্নাংশের পার্ট 2 নিয়ে। আজ আমি তোমাদের 26 এবং 27 নম্বর উদাহরণটি করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমরা অঙ্কগুলো করি। দেখো, এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার আগে আমাদের কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। সেগুলো হলো, প্রথমত ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ সেটা আমাদের দেখতে হবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমাদের প্রথমে সেটাকে প্রকৃত ভগ্নাংশ করে তারপরে সেই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করতে হবে। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে ভগ্নাংশটির হরে উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে সেক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তৃতীয়ত আমাদের দেখতে হবে হরে উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয়েছে কিনা। তারপর আমাদের দেখতে হবে যে সেখানে উৎপাদক কয় ঘাত বিশিষ্ট আছে, এক ঘাত বিশিষ্ট না দ্বি ঘাত বিশিষ্ট। তো এইসব বিষয় কিন্তু আমি তোমাদের পার্ট 1 এ আংশিক ভগ্নাংশের পার্ট 1 এ বুঝিয়েছিলাম। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি এবং কখন কোন নিয়মে আংশিক ভগ্নাংশ করতে হবে সেটা বুঝতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো সমস্যা থাকবে না। যখন আমি অঙ্কগুলো সমাধান করছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 26 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 2x³ x 1 x 2 x 3। তো এটাকে আমি তোমাদের প্রথমে বলেছি, যখন কোনো ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমাদের প্রথমে দেখতে হবে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো আমি যদি এই ভগ্নাংশটার দিকে তাকাই তাহলে দেখছি এখানে লবের মাত্রা কি 3 আছে এবং হরের মাত্রা যদি আমরা হিসাব করি তাহলে হরের মাত্রাও কিন্তু 3 হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেননা লবের মাত্রা আর হরের মাত্রা যদি সমান হয় অথবা লবের মাত্রা হরের মাত্রা থেকে বড় হলে সেটা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো আমি যদি তোমাদের একটু গুণ করে দেখাই তাহলে দেখো 2x³ প্রথমে আমরা এই দুটো গুণ করব, তারপর এটা গুণ করব। এখানে হচ্ছে x² - 2x - x প্লাস 2 into x minus 3 সমান 2x³ নিচে থাকে x² minus 3x plus 2 into x minus 3 2x³ এখানে আবার এটার সাথে গুণ করব, তাহলে হয় x³ minus 3x² minus 3x² plus 2x 3x² minus 9 এখানে plus 9x হবে plus 2x minus 6 2x³ x by x³ minus 6 থেকে minus এখানে plus 11x minus 6। তো এখন এটা দেখো, এই ভগ্নাংশটা দেখে আমরা বুঝতে পারছি এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে লবের মাত্রাও 3 হরের মাত্রাও 3, তাহলে লবের মাত্রা আর হরের মাত্রা সমান আছে। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশ কিভাবে করি? আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তারপরে সেই প্রকৃত ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। তো আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় কিভাবে দেখো, এখানে প্রথমে আমরা হরে যেটা আছে সেটা বসিয়ে দেব, x³ minus 6x² plus 11x minus 6। তো আমরা হরে যেটা আছে এটা বসিয়ে দিলাম। এখন এই হরে যেটা আছে এটা আমরা আবার লবেও বসিয়ে দেব। তো এখানে হয় x³ minus 6x² plus 11x minus 6। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই আমরা লবে যে রাশিটা লিখেছি, এই হরের রাশিটাই কিন্তু আমরা লবে লিখেছি। এখন এই লবের রাশিটার সাথে কোনো কিছু গুণ করে, যোগ করে বা বিয়োগ করে বা ভাগ করে আমাদের এই 2x³ এটা বানাতে হবে। তো আমরা এখানে 2x³ বানানোর জন্য এই রাশিটার সাথে কত গুণ করতে পারি দেখো, এখানে 2x³ রয়েছে আর এখানে দেখো প্রথমে x³ রয়েছে। তো
তো আমরা এই রাশিটার সাথে 2 গুণ করতে পারি। তো দেখো এখানে 2 গুণ করার পরে কিন্তু এখানে এগুলো থেকে যায় যে 2 যদি 6 এর সাথে গুণ হয় সেক্ষেত্রে -12x² হয়। তো আমাদের কিন্তু এখানে -12x² নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে +12x² লিখে দেব। এখন দেখো এখানে 11x যদি 2 এর সাথে গুণ হয় তাহলে হয় 22x। তো আমরা এখানেও কিন্তু 22x নেই, তো সেক্ষেত্রে আমরা -22x দেব। এবার এখানে দেখো -6 রয়েছে, -6 2 এর সাথে গুণ করলে হয় -12। তো এখানে -12 ও কিন্তু নেই, তো -12 টাকে ওঠানোর জন্য আমরা এখানে +12 লিখব। তো দেখো এটাকে আমরা যদি ব্র্যাকেটের ভিতরে রাখি, এখন দেখো আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি। আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমাদের যদি এরকম থাকে 3 + 5/8 এরকম যদি থাকে, আমরা সেক্ষেত্রে এটাকে ভেঙে 3/8 প্লাস 5/8 এটা কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা এই ভগ্নাংশ এটাকেও ঠিক এইভাবেই লিখব। তো আমরা এখানে প্রথমে লিখতে পারি, দেখো এখানে 2 * x³ - 6x² প্লাস 11x - 6 বাই x³ - 6x² প্লাস 11x - 6 প্লাস এখানে যেহেতু প্লাস রয়েছে তো আমরা প্লাস দিয়ে দিলাম। আর এদিকে হয় এখানে ছিল 12x² - 22x প্লাস 12, আর নিচে হলে ছিল x³ - 6x² প্লাস 11x - 6। এটাকে আমি মুছে দিই। তো দেখো এখানে কিন্তু এটা আর এটা কেটে যায়, x³ - 6x² প্লাস 11x - 6 এটা কিন্তু উপরেও আছে এবং নিচেও আছে, তাহলে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে 2 প্লাস এখানে থাকে 12x² - 22x প্লাস 12, আর নিচে থাকে x³ - 6x² প্লাস 11x - 6। তো দেখো এখন কিন্তু আমরা এটাকে একটা প্রকৃত ভগ্নাংশ পেয়ে গিয়েছি। এটা কিভাবে হয় দেখো, এখানে লবের মাত্রা কিন্তু 2 আছে এবং হরের মাত্রা আছে 3। তো এখানে লবের মাত্রা কিন্তু হরের মাত্রা থেকে ছোট, তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর এটা আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, এটাকে আমরা কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করব না। তো এখন আমরা এই প্রকৃত ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তার জন্য আমরা এখন ধরে নেব, ধরি 2x³ * x - 1 * x - 2 * x - 3 অভেদ চিহ্ন আমরা যেহেতু ধরে নিয়েছি তাই এখানে অভেদ চিহ্ন দেব। আর এখানে হয় 2, এখানে আমরা যেহেতু 2 পেয়েছিলাম তাই 2টা এখানে বসিয়ে দিতে হবে, প্লাস a/x - 1 প্লাস b/x - 2 প্লাস c/x - 3। তো এটা আমরা বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরব। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরেছি। এখন 1 এর উভয় পক্ষকে x - 1 * x - 2 * x - 3 দ্বারা গুণ করে পাই। আমরা এখানে এগুলোকে ভগ্নাংশ আকারে রাখবো না, যার জন্য আমরা এখানে হরে যে উৎপাদকগুলো দেওয়া আছে সেগুলো দ্বারাই এটাকে উভয় পক্ষকে গুণ করে দেব। তো দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 2x³ আমরা যেহেতু x - 1 * x - 2 * x - 3 দ্বারা গুণ করছি, তো এখানে কিন্তু তিনটাই কেটে যায়, কেটে গেলে শুধু 2x³ থাকে। এখানে অভেদ চিহ্ন 2 * এর সাথে যদি আমরা এই তিনটা গুণ করি তাহলে কিন্তু
এই তিনটাই থেকে যায়, তাহলে থাকে 2 * x - 1 * x - 2 * x - 3 প্লাস a ইনটু, দেখো এখানে a এর নিচে হর আছে x - 1, তো এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে x - 1 আর x - 1 কেটে যায়, সেই ক্ষেত্রে আমাদের থাকে x - 2 a * x - 2 * x - 3 প্লাস, দেখো এখানে b এর সাথে নিচে x - 2 আছে, তো এটা দ্বারা গুণ করলে এখানে x - 2 আর x - 2 কেটে যায়, তাহলে এখানে b এর সাথে থাকে b * x - 1 * x - 3 প্লাস c ইনটু, দেখো এখানে c এর হরে রয়েছে x - 3, তো x - 3 আর x - 3 কেটে যায়, সেক্ষেত্রে থাকে x - 1 * x - 2, তাহলে c * x - 1 * x - 2, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেব। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, অর্থাৎ এখানে x এর যে মানই বসায় না কেন, ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশের যে মানই বসায় না কেন, এখানে উভয় পাশে কিন্তু সমান হবে, তাই আমরা লিখতে পারি ইহা x এর সকল বাস্তব মানের জন্য সমান। তো এখন আমরা x এর মান ধরে আমরা এখানে a b এবং c এর মান বের করব। তো আমরা এখানে x এর কোন কোন মানগুলো ধরতে পারি, দেখো এখানে হরের উৎপাদকে রয়েছে x - 1 * x - 2 * x - 3, তো আমরা এখানে x - 1 একটা ধরব, x - 1 = 0 ধরব একটা। দেখো আমি যদি x - 1 = 0 ধরি, সেই ক্ষেত্রে x = 1, আমরা x = 1 একটা মান ধরব। আবার যদি x - 2 = 0 ধরি, সেক্ষেত্রে আমরা x = 2 আর একটা মান ধরব। আর আরেকটা উৎপাদক আছে x - 3, তো আমরা আরেকটা ধরব x - 3 = 0, তাহলে আরেকটা মান বসাতে পারবো x = 3। তো আমরা এখানে x = 1 2 এবং 3 এই তিনটা মান ধরে a b এবং c এর মান ধরব। x = 1 হলে 2 হতে পাই, x এর মান এখন আমি এই 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে দেখো এখানে হয় 2 * 1 the cube সমান, আমরা যেহেতু এখানে মান বসাচ্ছি তাই এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি। এখন দেখো 2 * 1 - 1 * 1 - 2 * 1 - 3 প্লাস a * 1 - 2 * 1 - 3 প্লাস b * 1 - 1 * 1 - 3 প্লাস c * 1 - 1 * 1 - 2। তো দেখো এখানে থাকে 2 1 1 এর কিউব করলে 1 ই হয়, আর এখানে 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, আর এইদিকে দেখো এখানে কিন্তু 1 - 1 আছে, তার মানে 1 - 1 সমান কিন্তু 0 হয়, আর যেহেতু এর সাথে গুণ আকারে আছে, তো এটা সমান আমরা 0 লিখতে পারি। এগুলোর সাথে কোনো কিছুর সাথে 0 যদি গুণ হয় তাহলে 0ই থাকে। প্লাস দেখো এখানে a এর সাথে a * 1 - 2 = -1 * 1 - 3 = -2 প্লাস দেখো b এর সাথে কিন্তু 1 - 1 এটা গুণ আকারে আছে, আর 1 - 1 = 0, তো আমরা এখানে সরাসরি 0 লিখে দিতে পারি, কারণ 0 এসে যদি গুণ হয় কোনো কিছুর সাথে তাহলে 0 হয়। প্লাস c * দেখো এখানে 1 - 1 আছে, তার মানে এটা হচ্ছে 0, তো আমরা এখানেও কিন্তু 0 লিখতে পারি। তো এদিকে থেকে 2 সমান, দেখো -1 আর -2 যদি গুণ হয় সেই ক্ষেত্রে আমাদের হয় 2, আর 2 এর সাথে গুণ হলে হয় 2a, অতএব a = 1। এখানে 2 এর সাথে ভাগ হয়ে যায়, তাহলে a = 1 হয়। তো দেখো আমরা a এর মান কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমরা x = 2 ধরে আরেকটা মান বের করব। দেখো x = 2 হলে 2 হতে
পাই 2 ইনটু 2 তার কিউব সমান, তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে এখানে থাকে 2 ইনটু 2 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 2 ইনটু 2 মাইনাস 3 প্লাস a ইনটু 2 মাইনাস 2 ইনটু 2 মাইনাস 3 প্লাস b ইনটু 2 minus 1 into 2 minus 3 plus 3 into 2 minus 1 into 2 minus 2। তো দেখো এখানে থাকে, এখানে হয় 2 গুণ 8, 2 এর যদি আমরা কিউ করি অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 তাহলে আমাদের হয় 8। আর এইদিকে থাকে দেখো এখানে কিন্তু 2 2 রয়েছে, এটার অর্থ 0। তো এখানে 0 আমরা 0 কোনো কিছুর সাথে গুণ করলে 0 হয়, তো আমরা এখানে সরাসরি 0 বসিয়ে দিতে পারি। প্লাস এখানে দেখো এখানে 2 2 আছে, তো এর অর্থ কিন্তু 0, 2 2 মানে 0 হয়, আর 0 গুণ আকারে থাকলে সেটা 0 হয়, তো এখানে আমরা 0 দিতে পারি। প্লাস b ইনটু, এখন হয় b এর সাথে 2 1 ইনটু 2 3 রয়েছে, তো 2 1 সমান 1 গুণ 1 ইনটু 2 3 সমান -1 হয়, এখানে -1 প্লাস দেখো এখানেও কিন্তু 2 2 আছে, অর্থাৎ এটাকে আমরা 0 লিখতে পারি। তো এখানে থাকে, এখানে হয় দেখো 2 গুণ 8 সমান 16 হয়, আর এদিকে -1 আর 1 গুণ করলে হয় -1, তো -1 যদি b এর সাথে গুণ হয় তাহলে হয় -b। তো অতএব b সমান -16। তো এখন দেখো আমরা b এর মানটাও কিন্তু পেয়ে গেছি, এখন আমরা c এর মান বের করব। তো আমরা আরেকটা মান ধরতে পারি x সমান 3, তো আমরা এখানে আবার x সমান 3 ধরব। তো x সমান 3 হলে 2 হতে পাই বা 2 ইনটু 3 কিউব সমান 2 ইনটু 3 minus 1 3 minus 2 into 3 minus 3 plus b into 3 minus 2 into 3 minus 3। ও এখানে a into হবে a into 3 minus 2 into 3 minus 3 plus b into 3 minus 1 into 3 minus 3 plus c into 3 minus 1 into 3 minus 2। তো এখানে থাকে কি দেখো, এখানে 3 কিউ করলে হয় 3 গুণ 3 গুণ 3, তাহলে হয় 27 সমান, এখানে দেখো এগুলোর সাথে কিন্তু 3 3 গুণ আকারে আছে, আর এর অর্থ হচ্ছে 0, তো আমরা এখানে 0 লিখে দিতে পারি। 0 প্লাস এর সাথে দেখো এখানেও কিন্তু 3 3 আছে, এর অর্থ 0, তো গুণ আকারে থাকলে সেটা 0 হয়, তো এটাও 0 প্লাস এখানেও দেখো b এর সাথে কিন্তু 3 3 গুণ আকারে আছে, তো এটাও আমরা 0 লিখে দিতে পারি। প্লাস এখানে দেখো c এর সাথে গুণ আছে 3 1 into 3 2, তো এখানে 3 1 সমান হয় 2 আর 3 2 সমান হয় 1, তো এখানে c সমান 2 আর 1 গুণ করলে হয় 2, তো 2 যদি c এর সাথে গুণ হয় তাহলে হয় 2c। তো দেখো এখানে 27 আর 2 গুণ করলে হয় 54, তো 54, আর এখানে হয় 2c। তো দেখো আমরা 2c টাকে এই পাশে ধরে, তো এখানে দেখো 2c এর সাথে কিন্তু গুণ আকারে আছে, এইদিকে চলে আসলে এটা ভাগ হয়ে যায়, তো 54/2, অতএব c সমান 27। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু a b এবং c এর মান তিনটাই পেয়ে গিয়েছি। তো এখন আমরা এখানে এই 1 নম্বর সমীকরণে a b এবং c এর মান বসিয়ে দেব, তাহলে আমরা আংশিক ভগ্নাংশটা পেয়ে যাব। তো দেখো এখন a, b, c এর মান একে বসিয়ে পাই
দেখো একে যদি বসাই তাহলে এখানে আছে 2x³ আর নিচে আছে x - 1 ইনটু x - 2 ইনটু x - 3। এখানে আমরা অভেদ চিহ্ন দেব প্লাস 2, এখানে যেহেতু 2 আছে 2 বসিয়ে দিলাম প্লাস এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দেব। এর মান আমরা পেয়েছিলাম 1, তো এখানে হবে উপরে 1 বাই x - 1 প্লাস দেখো এখানে এখানে b এর মান কিন্তু আমরা -16 পেয়েছি, তো এখানে যদি মাইনাস আর প্লাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, সুতরাং এখানে আমরা -16 বাই x - 2 দেব প্লাস দেখো c এর মান আমরা 27 পেয়েছি, তো এখানে আমরা 27 বাই x - 3 ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাই কিন্তু প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি, তারপরে করেছি এখানে এই জায়গাটায় বোঝার, তোমরা চাইলে এই অংশটুকু করতেও পারো এবং নাও করতে পারো। আমাদের পাঠ্য বইতে অবশ্যই এই অংশটুকু করে দেওয়া নেই, শুধু লেখা আছে লবকে হর দ্বারা ভাগ দিলে 2 হয়। তো কিভাবে হয় এটা আমি এখন তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন 27 নম্বর অঙ্কটা করি। বন্ধুরা 27 নম্বর অঙ্কটায় দেওয়া আছে x বাই x - 1 হোল স্কয়ার ইনটু x - 2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে প্রথমে আমাদের দেখতে হবে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো আমরা যদি দেখি, দেখো এখানে লবের কিন্তু মাত্রা আছে 1, এখানে লবের মাত্রা দেখো এখানে কিন্তু 1 আছে x এর পাওয়ার। আর হরের মাত্রা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা হরের মাত্রা পাবো 3 পাবো। কিভাবে দেখো এখানে যদি আমরা সূত্র ফেলি সেক্ষেত্রে এখানে x² হয়, আবার এই x² এর সাথে যদি আমরা x গুণ করি সেক্ষেত্রে আমাদের চলকের সর্বোচ্চ মাত্রা 3 হবে। তো আমরা জানি যে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট হলে সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে লবের মাত্রা ছোট হরের মাত্রা থেকে, তো আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। তো আমরা সাধারণ নিয়মে এই অঙ্কটা করতে পারবো। তো তারপরে আমাদের দেখতে হবে, দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণও কিন্তু করে দেওয়া আছে। এখন আমরা দেখব যে এখানে হরে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে কিনা। তো দেখো এখানে কিন্তু হরে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে, এখানে x - 1 হোল স্কয়ার রয়েছে, এটার অর্থ কিন্তু x - 1 ইনটু x - 1, অর্থাৎ এখানে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে। আর এখানে দেখো কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই, এখানে কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক আছে। তো সেক্ষেত্রে আমরা এখন আমরা ধরে নেব। তো এবার আমি অঙ্কটা করছি, দেখো ধরি x বাই x - 1 হোল স্কয়ার x - 2 অভেদ চিহ্ন। এখন এখানে দেখো প্রথমেই কিন্তু উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে, তো উৎপাদকের পুনরাবৃত্তি হলে আমাদের কিভাবে লিখতে হয়, দেখো প্রথমে আমরা a বাই যে উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে সেটাকে প্রথমে একবার লিখব x - 1, এটাকে একবার আমরা লিখেছি, এখন এটাকে আমাদের আবার লিখতে হবে। তো b বাই প্লাস b বাই x - 1 তার হোল স্কয়ার, যেটা পুনরাবৃত্তি রয়েছে সেটা পরের বার লিখতে হবে, আর প্রথমে সেটা এমনি লিখতে হবে যে x - 1 সেটা শুধু লিখতে হবে, তারপর পুনরাবৃত্তি যেটা রয়েছে সেটা লিখতে হবে। তো তারপরে দেখো এখানে রয়েছে x - 2, তো আমরা এখন দেব c বাই x - 2, তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিয়েছি। এখন আমরা একের উভয় পক্ষকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 এটা দ্বারা গুণ করে দেব। কেন করব, দেখো আমরা এখানে কিন্তু ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না, যার জন্য আমরা এখানে একের উভয় পক্ষকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করে দেব। আমি লিখি একের উভয় পক্ষকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করে পাই। দেখো আমরা যদি এটাকে
এটাকে x - 1 হোল স্কয়ার ইনটু x - 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে কিন্তু x - 1 হোল স্কয়ার আর x - 2 এটা কেটে যায়, তো এখানে শুধু x থাকে, x এখানে আমরা অবের চিহ্ন দেব। তো a কে আমরা এটা দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে দেখো, এর হরে কিন্তু একটা x - 1 রয়েছে, আর আমি তোমাদের বলেছিলাম x - 1 তার হোল স্কয়ার এটা সমান কিন্তু x - 1 ইনটু x - 1। তো দেখো এখানে একটা x - 1 রয়েছে, তো একটা x - 1 যদি কেটে যায় তাহলে এর সাথে থাকে x - 1 ইনটু x - 2 প্লাস b ইনটু, দেখো b এর হরে কিন্তু x - 1 হোল স্কয়ার রয়েছে, তাহলে এখানে x - 1 হোল স্কয়ার আর x - 1 হোল স্কয়ার কেটে যায়, সেক্ষেত্রে আমাদের শুধু এটা থাকে যে x - 2 প্লাস c ইনটু, দেখো c এর সাথে x - 2 রয়েছে, তো x - 2 আর x - 2 কেটে যায় তাহলে শুধু এটা থাকে যে x - 1 হোল স্কয়ার, তো c ইনটু x - 1 তার হোল স্কয়ার। তো দেখো এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেব। এখন আমরা কিন্তু এই যে 2 নম্বর সমীকরণ দিলাম, এখানে দেখো আমাদের কিন্তু তিনটা মান বের করতে হবে, a b আর c, এই তিনটা মান বের করতে হবে। তো আমরা আগে কিভাবে মানগুলো বের করেছি দেখো, এখানে আমরা x সমান যে উৎপাদকটা দেওয়া থাকে সেটা সমান 0 ধরে মান বের করেছি। তো এখানে দেখো আমাদের কিন্তু দুইটা মান পাবো আমরা, যদি আমরা একটা x - 1 হোল স্কয়ার সমান 0 ধরি সেক্ষেত্রে x - 1 সমান 0 হয়, অতএব x সমান 1, আমরা x সমান 1 একটা মান ধরতে পারি, আর আরেকটা হচ্ছে x - 2 সমান 0, তাহলে এখানে হয় x সমান 2। তো আমরা দেখো এখানে x সমান 1 আর x সমান 2 এই দুইটা মান ধরতে পারছি, তো কিন্তু দেখো দুইটা মান যদি ধরি আমরা তাহলে শুধু দুইটা মানই কিন্তু পাবো যদি আমরা এই সমীকরণটাই মানগুলো বসাই, কিন্তু এখানে দেখো আমাদের তিনটা মান বের করতে হবে a b এবং c, যার জন্য আমাদের এখানে সহগ সমীকৃত করার একটা ব্যাপার আসবে। তো সহগ সমীকৃত করার জন্য আমরা এখানে আরেকটা লাইন বেশি করব, তো সেটা দেখো আমরা এগুলোকে গুণ করে দেব, তাহলে আমাদের সহগ সমীকৃত করতে সহজ হবে। এখানে থাকে m অবের চিহ্ন a x স্কয়ার মাইনাস 2ax মাইনাস ax মাইনাস 2a প্লাস bx মাইনাস 2b, এগুলো আমি কিন্তু গুণ করে দিচ্ছি, এটার সাথে b এর সাথে x - 2 গুণ করে দিলাম, প্লাস c এর সাথে এটাকে কিন্তু আমরা সূত্র জানি a - b হোল স্কয়ারের সূত্র জানি কি, যে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে কি হয় দেখো, x - 1 তার হোল স্কয়ারের সূত্রে ফেললে হয় x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তো এটা হয়, তো আমরা এইটাকে এই c এর সাথে গুণ করে দেব, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হয় cx স্কয়ার মাইনাস 2cx প্লাস c। তাহলে দেখো আমরা এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিতে পারি। তো আমরা এই লাইনটা করলাম সহগ সমীকৃত করার জন্য, এই লাইনটা যদি আমরা সহগ সমীকৃত করে আরেকটা মানও পেয়ে যাব। তো এখন আমি এখানে দেখো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। দেখো এখানে x এর যে মানই বসাই না কেন তার জন্য উভয় পক্ষে কিন্তু সমান হবে। তো দেখো আমি এখন x এর একটা মান বসাবো, x সমান 1, তাহলে x সমান 1 হলে 2 হতে পাই। এখন এই 2 নাম্বার সমীকরণে আমরা x এর মানটা বসিয়ে দেব, এখানে দেখো থাকে, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে হয় 1 a into 1 minus 1 into 1 minus 2 plus b into 1 minus 2 plus c into 1 minus 1 তার হোল স্কয়ার, এদিকে থেকে 1। তো আমরা দেখো এখানে এর সাথে 1 minus 1 গুণ আকারে রয়েছে, আর 1 minus 1 সমান তো 0 হয়, আর 0 কোনো কিছুর সাথে গুণ হলে সেটা 0 হয়ে যায়, তো আমরা এটাকে 0 লিখে দিই, 0 প্লাস
দেখো এখানে b এর সাথে 1 - 2 গুণ আকারে আছে, তাহলে 1 - 2 সমান 1 - 2 সমান -1 হয়। তো মাইনাস b এর সাথে -1 গুণ হবে, প্লাস দেখো এখানে 1 - 1 রয়েছে, 1 - 1 সমান 0, আর কোনো কিছু 0 এর হোল স্কয়ার করলে 0 হয়, তো এক্ষেত্রে আমরা 0 লিখে দিলাম। এখন দেখো এদিকে থাকে 1 সমান -b, -1 b এর সাথে গুণ করলে হয় -b, তো এখানে দেখো অতএব b এর মান আমরা -1 পেলাম। দেখো আমরা এখান থেকে b এর মান পেয়েছি। এখন আমরা আরেকটা মান বসাবো, x সমান 2, আরেকটা মান বসাবো, এই যে আমি এখানে বের করে রেখেছি x সমান 2। এগুলো আমরা খাতায় না করলেও আরেকটা x সমান 2 বসাবো। তো x সমান 2 হলে 2 নং হতে পাই না 2, যেহেতু মান বসাচ্ছি সেই জন্য আমরা এখানে সমান চিহ্ন দিচ্ছি। দেখো 2 আমরা এখন 2 বসাবো, তাহলে হয় a * 2 - 1 * 2 - 2 প্লাস b * 2 - 2 প্লাস c * 2 - 1 তার হোল স্কয়ার। দেখো এখানে 2 থাকে, আর এইদিকে দেখো 2 - 2 গুণ আকারে আছে এর সাথে, তো এটাকে আমরা 0 লিখতে পারি, 0 প্লাস এখানেও দেখো 2 - 2 গুণ আকারে আছে, তো এটা সমান 0 হয়। এখন এখানে দেখো c এর সাথে 2 - 1 হোল স্কয়ার, 2 - 1 হোল স্কয়ার রয়েছে, আর 2 - 1 সমান কিন্তু 1 হয়, তো 1 এর হোল স্কয়ার করলে আমরা জানি যে 1 হয়, তো c যদি 1 এর সাথে গুণ হয় সেক্ষেত্রে আমাদের c হয়। তো এখন আমরা c সমান 2, দেখো c সমান 2, আমরা আরেকটা মানও কিন্তু পেয়ে গেছি। আমরা দেখো b এবং c এর মান পেয়েছি, আমরা কিন্তু এখানে a এর মান পাইনি, দেখো a এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা এখানে দুটো মানই কিন্তু ধরে নিয়েছি, এই দুটো মানই কিন্তু ধরে আমরা b এবং c এর মান পেয়েছি। তো এখন আমাদের এই 3 নম্বর সমীকরণে সহগ সমীকৃত করার মাধ্যমে আমাদের a এর মানটা বের করতে হবে। তো এই সহগ সমীকৃত করার ব্যাপারটা কি, দেখো এখানে আমাদের a এর মানটা বের হয়নি, তো আমরা এখন a এর মান বের করব। তো দেখো এখানে a x স্কয়ার রয়েছে, আবার এখানে কিন্তু c x স্কয়ার রয়েছে, আমরা কিন্তু c এর মান পেয়েছি। তো আমরা যদি এখানে x স্কয়ারের সহগ সমীকৃত করি, তো সেক্ষেত্রে আমরা এখানে a c পাবো, আর c এর জায়গায় যদি আমরা c এর মানটা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা a এর মানটা পেয়ে যাব। তো সহগ সমীকৃত হচ্ছে কি, দেখো কোন চলকের সাথে যে সহগ থাকে সেই সহগগুলো নিয়ে শুধু কাজ করা। তো দেখো আমরা যদি এখানে এটা দেখি, তাহলে এখানে x স্কয়ার একটা চলক, এই x স্কয়ার চলকের সাথে x স্কয়ার চলকের সহগ কিন্তু হচ্ছে a, আর এখানে দেখো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো এখানে কিন্তু x এর চলক হচ্ছে 2a, কারণ এখানে x হচ্ছে চলক আর এর সহগটা হচ্ছে 2a। আবার এখানে যদি দেখি তাহলে এখানে হচ্ছে x এর চলক হচ্ছে -a, এখানে x এর চলক -2a ছিল, আমাদের যে আগে যদি যোগ বা বিয়োগ থাকে সেটা সহ আমাদের সহগ বিবেচনা করতে হবে। আর এখানে দেখো এখানে কিন্তু কোনো চলক নেই, এখানে কোনো চলক নেই, তো সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরতে পারি, এটা হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ কি, যার সাথে কোনো চলক থাকে না সেটা হচ্ছে ধ্রুবক পদ। তো দেখো এখানে 2a এর সাথে কিন্তু x চলক নেই, যার জন্য এটা হচ্ছে একটা ধ্রুবক পদ। আবার এখানে দেখো x চলক আছে, b এর সাথে x চলক আছে, তো x চলকের সহগ হচ্ছে b। আবার এখানে এটাও কিন্তু একটা ধ্রুবক পদ, কারণ এখানে কোনো চলক নেই, তাহলে এটা হচ্ছে ধ্রুবক পদ। আবার এখানে x স্কয়ারের সহগ c। তো এখন এইভাবে হচ্ছে এগুলো হচ্ছে সহগ। তো এখানে দেখো x চলকের সহগ কিন্তু 1 আছে, কিন্তু এখানে যদি আমরা x স্কয়ারের সহগ বিবেচনা করি, দেখো এখানে কিন্তু কোনো x স্কয়ার নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখতে পারি, কেননা যদি x স্কয়ার গুণ 0 হয় সেক্ষেত্রে এটা কিন্তু 0ই হয়ে যায়। তো আমরা এখানে যদি x স্কয়ারের সহগ সমীকৃত করতে যাই সেক্ষেত্রে আমরা এদিকে 0 ধরব। তো এখন আমরা a এর মান বের করব। তো এর মান বের করার জন্য সহজে যদি এর মানটা বের করতে চাই, তাহলে দেখো এখানে c x স্কয়ার রয়েছে, আবার এখানে a x স্কয়ার রয়েছে, তো আমরা এখন x স্কয়ারের সহগটা সমীকৃত করে কিন্তু আমরা সহজে এখানে a এর মানটা পেয়ে যাব।
তো এখন আমি এই 3 নম্বরের উভয় পক্ষে x এর সহগ সমীকৃত করব। তো 3 এর উভয় পক্ষে x এর সহগ x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি তোমাদের বলেছিলাম এখানে যেহেতু কোনো x স্কয়ার নেই, তার মানে এখানে x স্কয়ারের কোনো সহগ নেই, তো আমরা এটাকে 0 লিখতে পারি, 0। আর এখানে দেখো x স্কয়ারের সহগ সমীকৃত করছি, এখানে দেখো x স্কয়ার কিন্তু শুধু দুটো আছে, একটা আছে a এর সাথে আর একটা আছে c এর সাথে। তো আমরা এখানে a আর c, তাহলে x স্কয়ারের যেহেতু সহগ সমীকৃত করছি, তো সহগগুলো আমাদের লেখা যাবে না, শুধু সহগই লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a প্লাস c। আমরা যেহেতু সহগ সমীকৃত করছি, তা আমরা শুধু সহগটা লিখবো, সহগ লিখবো না। তো দেখো এখানে হয় এটাকে সিটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস সি সমান a। তো আমরা দেখো c এর মান 2 পেয়েছিলাম, তো এই জায়গায় যদি আমরা 2টা বসিয়ে দিই তাহলে মাইনাস 2 সমান a হয়। অতএব a সমান মাইনাস 2। এটা আমরা দেখো আমরা তিনটার মানই পেয়ে গিয়েছি a b c। তো তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা শুধু x স্কয়ারের সহগই কি সমীকৃত করতে পারবো না, আমরা এখানে চাইলে x এর সহগও সমীকৃত করতে পারি, আবার ধ্রুবক পদও সমীকৃত করতে পারি। দেখো আমরা যদি x এর সহগ সমীকৃত করতাম তাহলে এখানে যদি x এর সহগ সমীকৃত করতাম তাহলে কি থাকতো, দেখো এখানে হতো 1, কেননা এর সাথে 1 আছে, এর সহগ হচ্ছে 1। আর এখানে দেখো তাহলে এদিকে থাকতো মাইনাস 2a x এর সহগ সমীকৃত করলে, আর এখানে হতো মাইনাস a, আর এটা হতো প্লাস b মাইনাস 2c। তো দেখো আমরা x এর সহগ সমীকৃত করলে কিন্তু এত বড় একটা রাশিতে আমাদের মান বসাতে হতো, কিন্তু আমরা এখানে x স্কয়ারের সহগ সমীকৃত করেছি, করলে আমাদের ছোট একটা সমীকরণ বের হচ্ছে, যাতে আমরা সহজে মান বসিয়ে করতে পারছি। কিন্তু এটা করলে একটু মান বসানোর ঝামেলা হয়, যার জন্য আমরা সহজে যেটাই মান বেরোয় সেটা সহগ সমীকৃত করব। তো দেখো আমাদের কিন্তু তিনটা মানই বেরিয়ে গিয়েছে। তো এখন আমরা এই তিনটা মানই হচ্ছে এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। দেখো a, b ও c এর মান 1 এ বসিয়ে পাই। দেখো এখানে ছিল x বাই x minus 1 whole square x minus 2 অভেদ চিহ্ন। এখানে দেখো আমরা a এর মান পেয়েছি মাইনাস 2, তো এখানে আমরা মাইনাস 2 বসিয়ে দেব, আর নিচে হচ্ছে x minus 1 প্লাস b এর মান আমরা কি পেয়েছিলাম, b এর মান কিন্তু মাইনাস 1 পেয়েছিলাম। তো এখানে যদি আমরা মাইনাস 1 দিই তাহলে মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমাদের এখানে মাইনাস দিতে হবে। মাইনাস b এর মান 1 পেয়েছিলাম, 1 বাই x minus 1 তার হোল স্কয়ার প্লাস, এবার দেখো আমরা a এর মান কিন্তু মাইনাস 2 এবার আমরা c এর মানটা বসাবো। তো c এর মান দেখো আমরা 2 পেয়েছি, তো এখানে প্লাস 2 বাই x minus 2 ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো দেখো এভাবে আমরা অঙ্কটা সমাধান করব। তো তোমাদের এখানে তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে দেখো এখানে আমরা যে সহগ সমীকৃত করার ব্যাপার, এটা আমরা কি করে বুঝবো যে এখানে আমাদের আরেকটা লাইন বেশি করতে হবে এবং তারপর সহগ সমীকৃত করতে হবে। দেখো এটা বোঝার সহজ একটা উপায় হচ্ছে, যখন আমাদের হরের উৎপাদকের পুনরাবৃত্তি থাকে বা উৎপাদকের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, সেক্ষেত্রে আমাদের বুঝে যেতে হবে যে এখানে আমাদের সহগ সমীকৃত করে মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি উৎপাদকের পুনরাবৃত্তি দেওয়া থাকে বা দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, সেক্ষেত্রে আমরা এখানে
এই সমীকরণটাকে এখানে গুণ করে এর আকারে হচ্ছে যে রেখে দেব। তারপর সেটাকে সহগ সমীকৃত করে মান বের করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজ আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। আল্লাহ হাফেজ।